অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের যে কনফিউশন। তো যাই হোক, বিষয়টা হলো অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু আমাদের অলরেডি আলোচনা পর্ব তৈরি করা আছে। তোমরা যারা দেখেছো খুবই ভালো কথা, যদি তোমরা না দেখে থাকো তাহলে পরবর্তীতে কারেন্ট আপডেট আসলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমরা জানাবো। এই অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হবে। এক্সাম ফেয়ার অ্যান্ড প্রিপারেশান প্রবলেম, তার মানে স্টুডেন্টসরা আমি দেখেছি যখন এরকমভাবে আর কি অবহেলা করতে করতে বা স্বাধীনতার মধ্যে মানে স্বাধীনভাবে চলতে চলতে, যেহেতু এখানে তোমার ফ্রি উইল আছে, তুমি যা খুশি এখানে করতে পারো, মানে তুমি পড়বে কি না পড়বে সেটা তোমার ব্যাপার, রেগুলার তো কলেজ নেই। তো ব্যাপারটা হলো দেখো, এইভাবে চলতে চলতে স্টুডেন্টসরা এক পর্যায়ে আমি যেটা দেখেছি যখন এক্সামের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় সেই সময়ে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটাই ভেঙে পড়ে এবং তাদের সামনে যেহেতু পাহাড় জমে গেছে একটা হিউজ সিলেবাস, তারা কিভাবে কমপ্লিট করবে। তো দেখো, এই নিয়ে আমি যেটা সলিউশনে তোমাদের যেটা বলতে পারি, লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন্স তোমরা ফলো করতে পারো, আমি আগেও বলেছি বিষয়টা। সেখান থেকে দেখো, দ্বিতীয়ত ইম্পর্ট্যান্ট যে টপিকস সেগুলো তোমাদেরকে কিন্তু মার্ক করতে হবে। আর থার্ডলি, মানে যেখান থেকেই আর কি স্টাডি ম্যাটেরিয়ালস বলো অথবা তোমরা যেখান থেকেই সাজেস্টিভ ম্যাটেরিয়ালস বলো, সেগুলো যদি কালেক্ট করে থাকো তাহলে তোমরা কিন্তু সেগুলো বারবার রিভিশন করতে থাকো। এবার 6 নাম্বার বা সর্বশেষ প্রবলেম যেটা, সেটা হচ্ছে আইসোলেশন, অর্থাৎ একাকিত্বের অনুভব। যেহেতু রেগুলার মানে স্কুলস বলো আর রেগুলার কলেজ বা ইউনিভার্সিটিতে যখন আমরা মনে করো প্রত্যেকটা স্টুডেন্ট ছিলাম বা আগে পড়ে এসেছি, সেই সময়ে আমরা দেখেছি কি যে পাশের জনের কাছ থেকে আমরা কিন্তু অনেকটাই হেল্প পেয়ে থাকি। যেমন সেও আমার কাছ থেকে হেল্প পেয়েছে, আমিও কিন্তু তার থেকে অনেকটাই উপকৃত হয়েছি। তো এখানে যেহেতু ডিস্ট্যান্স মোডের এডুকেশন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী, আমরা আগেও আলোচনা করেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টস মানে 96% স্টুডেন্টস তারা কিন্তু কোনো না কোনো কাজের সাথেই তারা কিন্তু যুক্ত থাকে। তার কারণে তারা কিন্তু মানে ফ্যামিলি মেনটেনেন্সের ব্যাপারেই মানে তার মধ্যেই তাদেরকে নিজেদেরকে নিমজ্জিত রাখতে হয়। তো এই নিয়ে তারা কিন্তু শুধুমাত্র যখন দরকার থাকে অতি প্রয়োজনীয় সেই সুবাদেই কিন্তু তারা কলেজে যায়, তাছাড়া কিন্তু তাদেরকে কলেজে দেখা যায় না। তো এই যে কলেজে যেতে হয় সেটাও কিন্তু একাই যেতে হয়, সেখানে কিন্তু পাশে আমার সঙ্গে কে যাবে বা আমার সেম সাবজেক্ট নিয়ে আর কে পড়ছে তার সাথে কিন্তু যোগাযোগ করা হয়ে ওঠে না। তো বিষয়টা হলো দেখো, এখানে তোমরা আর কি স্টাডি গ্রুপ তৈরি করতে পারো। যদি তোমরা কলেজগুলোতে যাও, সেখানে যদি তুমি পেয়ে যাও কাউকে মানে ভাগ্যক্রমে যে তোমার সাবজেক্ট নিয়েই আর কি কোনো একটা স্টুডেন্ট সেও পিজি কোর্স করছে, তো সেই ক্ষেত্রে তুমি তার সাথে কন্ট্যাক্টে থাকতে পারো অথবা তোমরা একসাথে একটা স্টাডি গ্রুপ তৈরি করতে পারো। এইবার যেহেতু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের কথা আমি বলেছি, এই নিরিখে আমি কিন্তু বলতে পারি আমাদের অ্যাম্বিশন ভাইবসের তরফ থেকেও তোমাদের সুবিধার কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন রকম গ্রুপস কিন্তু তৈরি করা হয় আর কি ক্যাটাগরি ওয়াইজ। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি, তোমরা যদি মনে করো যে আমাদের অ্যাম্বিশন ভাইবসের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপসগুলো আছে এখানে তোমরা আর কি অ্যাড হবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হতে পারো। তো যুক্ত হওয়ার জন্য আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের ডাইরেক্ট যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কিন্তু দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এসএমএস করে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট তার একটা ছবি কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। তাহলে আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপসগুলো আছে সেখানে তোমাদেরকে অ্যাড করতে পারবো। এবার দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, হয়তো তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে দাদা তাহলে কি এনএসওইউ থেকে শুরু করে সমস্ত রকম ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানে কি ডিগ্রি অর্জন করা বা পড়া এটা কি অত্যন্ত কঠিন? আমি বলবো দেখো, একদমই কিন্তু কঠিন নয়। কঠিন হলো তোমার নিজেকে ডিসিপ্লিনড রাখা। তো সবসময় তুমি চেষ্টা করো নিজেকে ডিসিপ্লিনড রাখতে, অবশ্যই দেখবে সমস্ত রকম প্রবলেমস যেগুলো আমি আর কি ডিসকাস করলাম 1 বাই 1, এগুলো তোমরা কিন্তু ফেস করো আর তোমরা আমাদেরকে জানাও, তো সেগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম বিষয়টি। তো এখানে আমি বলবো দেখো, সর্বশেষ বা সব থেকে গুরুত্বপূর্ণ সলিউশন যেটা, সেটা হচ্ছে তোমার নিজেকে ডিসিপ্লিন রাখা। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সাথে।